আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দূরশিক্ষা কার্যক্রমে আজকে অংশ হিসাবে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের নতুন ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। সর্বপ্রথম পরিচয় তোমরা দেখে নাও। আজকের পাঠ অষ্টম শ্রেণী, বিষয় বিজ্ঞান, দ্বাদশ অধ্যায়। কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, যেটা হলো পৃথিবী আর চাঁদ। পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে। আর এখানে একটা স্যাটেলাইট দেখতে পাচ্ছ, পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহ হিসেবে স্যাটেলাইট ঘুরতেছে। এই দুটা হলো কৃত্রিম উপগ্রহ। এই দুটা কি? কৃত্রিম উপগ্রহ। আবার বলছি, লক্ষ্য করো, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহ ঘুরছে। তাহলে চাঁদ হলো প্রাকৃতিক উপগ্রহ, আর কৃত্রিম উপগ্রহ যেটা মানুষ যে উপগ্রহগুলো তৈরি করে মানুষের দ্বারা সৃষ্ট, সেটা কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ হিসেবে স্যাটেলাইটকে আমরা কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহ ঘুরছে। তাহলে আজকের পাঠ ঘোষণা করা যায় কৃত্রিম উপগ্রহ। আজকের পাঠ হলো কৃত্রিম উপগ্রহ। আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে, কৃত্রিম উপগ্রহ কক্ষপথে কিভাবে চলে বা ভ্রমণ করে তা বলতে পারবে। কৃত্রিম উপগ্রহ ব্যবহার ও গুরুত্ব বর্ণনা করতে পারবে। আমরা একটা ছবিগুলো লক্ষ্য করি ভালোভাবে, তাহলে বুঝতে পারবো। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যেটা কিসের চিত্র? সাইক্লোন। যেটা কিসের চিত্র? সাইক্লোন। এরপর আরেকটা চিত্র তোমাদের দেখাচ্ছি। চিত্রটা কিসের? এটা একটা কৃত্রিম উপগ্রহের চিত্র। কিসের চিত্র? কৃত্রিম উপগ্রহ চিত্র, যেটা হলো কি? স্যাটেলাইট। যেটা হলো স্যাটেলাইট। এরপরে আসো, এটা হলো উপগ্রহ। স্যাটেলাইটটাও কি? উপগ্রহ, যেটা হলো কৃত্রিম উপগ্রহ। দেখো, এখান থেকে সাইক্লোনের পূর্বাভাসটা উপগ্রহ কৃত্রিম উপগ্রহে সংগ্রহ করতেছে। সেখান থেকে দেখো আমরা পাচ্ছি আবহাওয়া অফিস। সেখান থেকে কোথায় যাচ্ছে? স্যাটেলাইটের মাধ্যমে সেই খবর কোথায় যাচ্ছে? আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস পাচ্ছে। দেখো, সাইক্লোনের খবর কোথায় যাচ্ছে? স্যাটেলাইট, যেটা উপগ্রহ। উপগ্রহ থেকে আবার আবহাওয়া অফিস খবর পৌঁছে গেছে। তাহলে আবহাওয়ার পূর্বাভাস আমরা এখানে বসে, আবহাওয়া অফিসে বসে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারছি। তাহলে কৃত্রিম উপগ্রহ থেকে আমরা কি জানতে পারছি? যে কোনো জায়গার আবহাওয়ার পূর্বাভাস জানতে পারতেছি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। সাইক্লোন এর পূর্বাভাস স্যাটেলাইটের মাধ্যমে, উপগ্রহের মাধ্যমে আমরা আবহাওয়া অফিসে বসেই জানতে পারছি আবহাওয়ার পূর্বাভাস। এরপর আরেকটা দেখো, যেটা সমুদ্রের জাহাজের অবস্থান। আমরা তাও উপরে একটা চিত্র স্যাটেলাইটের মধ্যে জানতে পারছি। তুমি লক্ষ্য করো যে উপগ্রহ আমরা কীভাবে জানতে পারছি। দেখো, এখান থেকে যে সমুদ্রের জাহাজ চলে, এখানকার এই জাহাজের অবস্থান বা আবহাওয়া অবস্থা এই স্যাটেলাইট উপগ্রহের মাধ্যমে আমরা তাও জানতে পারতেছি। এখান থেকে সোজা যায় কোথায়? ডিশ এন্টিনা। কোথায় যাচ্ছে? ডিশ এন্টিনিয়ারে, ডিশ এরিয়ালে যেটাকে বলা। সেখান থেকে আমরা দেখো, তোমরা লক্ষ্য করো, চিহ্নটা আমি দেখিয়ে দিচ্ছি। সেখান থেকে আমরা কন্ট্রোল অফিস আছে, কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম থেকে আমরা সেটা পর্যবেক্ষণ করতে পারতেছি যে সমুদ্রের জাহাজ কী অবস্থায় আছে। সমুদ্রের জাহাজের অবস্থান আমরা সেটা বুঝতে পারতেছি। দেখো, তোমরা লক্ষ্য করো যে সমুদ্রের জাহাজটি আছে, এই সমুদ্রের জাহাজটি আমরা
কী অবস্থাতে কোথায় আছে এই তথ্যটা আমরা স্যাটেলাইটে গিয়ে পৌঁছে স্যাটেলাইট থেকে ডিশ এরিয়ালে গিয়ে আসে, ডিশ এরিয়াল থেকে আমরা কন্ট্রোল রুমে সেটা দেখতে পাই। তাহলে এভাবে কৃত্রিম উপগ্রহ কাজ করে, মানে সেটা আমাদের নৌ যোগাযোগের তথ্য বহন করতেছে। আর এর আগে একটা বলছিলাম কি আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আমরা কটা কাজ জানতে পারলাম? দুইটা। একটা হলো আবহাওয়ার পূর্বাভাস, মানে আবহাওয়ার তথ্য দিচ্ছে, আর একটা হলো নৌ পরিবহনে, নৌ চলাচলের সেই তথ্যটা আমরা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে জানতে পারতেছি। তাহলে আজকে দেখো তোমাদের যে কাজটা থাকবে, যোগাযোগ উপগ্রহ ও আবহাওয়া উপগ্রহ কী কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দুইটা কাজ পাইলাম, যে যোগাযোগ উপগ্রহ ও আবহাওয়া উপগ্রহ কী কাজে ব্যবহৃত হয় সেটা দেখা গেছে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। আবহাওয়ার পূর্বাভাস পাই, তারপর কী পাই, তারপর সমুদ্রে জাহাজ থাকলে সে জাহাজের অবস্থান আমরা বুঝতে পারি, নৌ যোগাযোগ রক্ষা করতে পারি। তো আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো।